কীভাবে ডাইমেনশনে স্টাইলে যেতে হয় এবং সেখান থেকে কীভাবে নিউ ডাইমেনশন স্টাইল নিয়ে কাজ করতে হয়। তো আমরা এখন দেখব যে আমাদের নিউ ডাইমেনশনের যে সেটআপগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ কীভাবে ঠিক করতে হয়। প্রথমে ওপেন করার পর আপনার ইন্টারফেসে চলে যাবে আপনার অল্টারনেট ইউনিটসে। অল্টারনেট ইউনিট হচ্ছে এখানে আপনি আমাদের মিলিমিটারের আমার ড্রয়িংটাকে সিলেক্ট করেছি। যদি আমরা চাই এটাকে আপনাকে ফিটেও দেখাতে পারবো। ফিটে দেখাইতে হলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, এই স্কেলটা ঠিক করে নিতে হবে। এখানে যে মাল্টিপল ফর দ্য অল্টারনেট ইউনিটস, মাল্টিপ্লায়ার ফর অল্টারনেট ইউনিটস, এটা সেটা করতে হবে। সেখানে যেমন ডিসপ্লে দেখতে চাই, এখানে ডিসপ্লে ক্লিক করলে আমাদের একটা সেট আপ বক্সে করতে যে মূল ডাইমেনশন হচ্ছে আমাদের লেফটে, এবং আমরা যেটা অল্টারনেটিভ ডাইমেনশন দেখতে চাই সেটা হচ্ছে আমাদের এই বক্সের মধ্যে শো করবে। যদি আমরা এটা চেঞ্জ করে দেই যে আর্কিটেকচারাল অথবা ইঞ্জিনিয়ারিং দিয়ে দিই, তাহলে দেখবো আমাদের এখানে ইঞ্জিনিয়ারিংটা শো করতেছে। তো আমরা যদি চাই যে আর্কিটেকচারাল দেখাইতে, সেক্ষেত্রে দেখবো যে আমরা এখানে আর্কিটেকচার দেখতে পাচ্ছি, যে ডাইমেনশনটা চলে আসছে। সেক্ষেত্রে আমরা কী করবো, এই প্রিসিশনটা আমরা ওখানে যে রাউন্ডিং নিয়েছি, এখানে আমরা রাউন্ডিং নেব 0 ফিট 0 ইঞ্চি, এটা আমরা করে দিতে পারবো। তারপর আমরা আসবো তার বাম পাশে প্রাইমারি ইউনিট। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমাদের যে প্রথম যে সেটআপটা আসবে, সেটআপটা আমরা করেছিলাম ডেসিমেলে, সেটাই হচ্ছে এটা হচ্ছে আমাদের ডেসিমেল ইউনিট। সো এটাকে আমরা 0 করে দেব। তাহলে আমাদের কি হচ্ছে, রাউন্ডিং হচ্ছে 1 বা 1 মিলিমিটারে 1 মিলিমিটার। তারপর আমাদের স্কেল ফ্যাক্টর 1 থাকবে। তারপর এটাকে চেঞ্জ করবো না, এখানে বলা আছে অ্যাপ্লাই টু লেআউট ডাইমেনশন অনলি, এটা তখনও শুধু লেআউটের জন্য অ্যাপ্লিকেবল হবে। তো আমরা এটাকে সবার জন্য স্কেলটা রেখে দিতে চাচ্ছি। তারপর হচ্ছে আমরা ফিটের মধ্যে আছে কি, এই যে আমাদের টেক্সটগুলো অ্যারোগুলো কার সাথে এখানটা দৌড়াবে সেটা করতেছে। অ্যারো কীভাবে লেগে থাকবে ওর সাথে, টেক্সটের সাথে। এই যে টেক্সটটা একটু সরে যাচ্ছে। তারপর আছে বোথ টেক্সট অ্যান্ড অ্যারো, উভয় কী হচ্ছে, একে অপরের সাথে সেপারেশন যাচ্ছে। তারপর অলওয়েজ কিপ টেক্সট বিটুইন এক্সটেন্ড লাইন, মানে টেক্সটগুলো সবসময় কিছুর সাথে থাকবে, এই অ্যালাইনে থাকবে, ডাইমেনশনের সাথে অ্যালাইনে থাকবে টেক্সটগুলো। তো আমরা প্রথমে একটাই দিয়ে রাখবো, কারণ বেস্ট ফিট আমাদের এটাই প্রিফারেবল মনে করতেছি বা রিকমেন্ড করতেছে অটোক্যাড। তো আমরা এটা এই সেট আপটাই রেখে দেবো। তারপর আসবো আমাদের টেক্সটে অবশ্যই আপনি যে টেক্সট নিয়ে কাজ করতে কমফর্ট ফিল করবেন সেই টেক্সটটা নিয়ে কাজ করবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আমারটাই করতে হবে। তো আমি এখানে যেটা দেখাচ্ছি, স্ট্যান্ডার্ড আন্ডারে আমি নতুন করে টেক্সট নিয়ে কীভাবে কাজ করবেন সেটা আপনাদেরকে শেখাচ্ছি। প্রথমে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে একটা ড্রপ ডাউন বক্স আসবে, সেখানে আছে কারেন্ট টেক্সট স্টাইল স্ট্যান্ডার্ড। আমরা যেভাবে ডাইমেনশনটা নতুন করে নিয়েছিলাম, ঠিক সেভাবে আমরা এখানে নতুন করে একটা ডাইমেনশন নেব, নিউ ডাইমেনশন স্টাইল। এখানে আমার নাম দেব আমাদের যে নামটা ওখানে ইউজ করেছিলাম, ইএস টেক্সট 1, ইন্টার অথবা ওকে। তাহলে আমরা কী পেলাম, নতুন একটা টেক্সটের একটা বক্স পেলাম বা টেক্সটের একটা স্টাইল পেলাম। তাহলে আমরা এর আন্ডার কী করবো, তারপর আমরা ফন্টটা সেট আপ করবো। ফন্ট সেট আপ করলে আপনার এরিয়াল ন্যারো, আপনার এরিয়াল, আপনি যেটা সেটা নিয়ে কাজ করতে পারবেন। আমি আপনার দেখাচ্ছি এখানে এরিয়াল ন্যারোটা দিয়ে দেখাচ্ছি। তারপর এখানে যে ফন্ট স্টাইল আছে, এখানে আছে রেগুলার, তারপর বোল্ড, ইতালিক বা বোল্ড ইতালিক এবং ইতালিক রেগুলার। সচরাচর আমরা রেগুলারই কাজ করে থাকি, কারণ অনেক সময় ড্রয়িং প্রিন্ট দিলে টেক্সট অনেক মোটা মোটা দেখা যায় এবং আপনার মূল যে ড্রয়িংয়ের ভিউটা সেটা নষ্ট হতে পারে। তারপর আমরা এটা এখানে হাইট ডিফাইন করে দেবো না, এখানে সাইজটা আমরা শুধু পেপার টেক্সট হাইটে আমরা বলতে পারবো, কিন্তু আমরা সেটা করবো না। আমরা শুধু ফন্ট সাইজটাই দেবো, তাহলে আমাদের ডাইমেনশনে যে টেক্সট দেবো সেটা আমাদের শো করবে। আমরা এটা অ্যানোটেটিভ করবো না, অ্যানোটেটিভ নিয়ে আমরা আগে আরেকটা ক্লাস করবো, ওখানে বিশদে আমরা আলোচনা করবো। তারপরে আমরা এটা সেট কারেন্ট দিয়ে এখান থেকে বের হয়ে আসবো। এখন আমরা সেট কারেন্ট, ওকে। আমাদের ডাইমেনশন এখান থেকে বাম পাশে ডান পাশে দেখি আমরা
অল্টারনেট ইউনিট সেট আপ করেছি প্রাইমারি ইউনিট ফিড টেক্সট এবং আমরা এই টেক্সটের আন্ডারে কি করব টেক্সট